إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل ما أوحي إليك من الكتاب وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال تعالى في حبيب الشان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا মোহাব্বতের সাথে প্রাণ খুলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি অত্যন্ত মেহেরবানি করে আমাদের পবিত্র জিলহজ মাসের সমাপনী জুমায় আমাদের সকলকে শরীক হওয়ার মতন সুযোগ যে আল্লাহ তাআলা দান করলেন সেই মহান মাবুদকে খুশি করার জন্য আমরা শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ মোহাব্বতের সাথে আর জোর বলি আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ আমরা জিলহজ মাস সমাপ্ত করতে চলেছি আমাদের সামনে আসছে কি মাস মুহররম মাস আমার ভাইরা আমার বন্ধুগণ আমি যে বিগত জুমায় যে আলোচনাগুলো রাখছিলাম যে পুরো জিলহজ
জিলকদ মাস এর মর্যাদা সম্পর্কে, জিলহজের মাসের মর্যাদা সম্পর্কে, হজের গুরুত্ব সম্পর্কে, কুরবানি সম্পর্কে আলোচনা অনেক আমরা শুনেছি। এই আলোচনার ভিত্তিতে মূল কথা হলো যে আমাদেরকে যে গুনার ভিতরে আমরা যে আছি, প্রত্যেক মানুষ কম হোক বেশি হোক, কেউ বলতে পারবে আমি কোনো গুনার ভিতরে নেই? বলতে পারবে? পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন যে বান্দা গুনাহ করবে। গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য একটা ইবাদত দিয়েছেন, ফরজ ইবাদত, যার মাধ্যমে আমরা যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, ফাহিশা কাজ থেকে বিরত থাকতে পারি, খারাপ কাজ থেকে আমরা যাতে পিছাই থাকতে পারি, বিরত থাকতে পারি। এই জন্য আল্লাহ তাআলা একটা ইবাদত দিয়েছেন। এই ইবাদতের নামটা কি বলেন তো? আমরা এই আলোচনা অনেকবার আপনার মসজিদে, আপনারা হয়তো জমায় হোক কি মাহফিল হোক, প্রত্যেক জায়গায় কিন্তু আলোচনাটা মুখস্থ থাকার কথা শুনেছেন। আর আমাদের এটাও মনে রাখতে হবে যে যার মাধ্যমে, যে ইবাদতের মাধ্যমে আমরা গুনাহ থেকে, ফাহিশা কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত থাকবো, আমরা এই কথাটা বলে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর কথা কি মিথ্যা হয়? হবে? আমরা নামাজও পড়ি, অন্যায়ও করি না? নামাজও করি, সুদও খাই, ঘুষও খাই, নামাজও আদায় করি, ফাহিশা কাজ করি, অন্যায় কাজ করি, অনেক করে না? তাহলে এই যে কাজগুলো আমরা করতেছি, তাহলে আল্লাহ যেখানে বললো নামাজ তোমাকে কি করবে? অশ্লীল কাজ, ফাহিশা কাজ, গুনার কাজ থেকে তোমাকে ফেরাই রাখবে। তাহলে আমাকে ফেরাই রাখতেছে? তাহলে হয় আল্লাহর কথা মিথ্যা হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান নাসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ তাআলার চাইতে সত্যবাদী এই জগতে আর কেউ নাই। যারে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন সত্য হবে, তাহলে আমাদের কাজগুলো হয়তো মিথ্যা হয়ে যাচ্ছে নাকি? ঠিক না? আল্লাহর কথা সত্য, তাহলে আমাদের কাজগুলো মিথ্যা কিংবা ভালো হচ্ছে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ, সালাত মানুষের খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, অন্যায় কাজ থেকে নামাজ বিরত রাখে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী আল্লাহ তাআলা যেখানে বললেন নামাজ, নিশ্চয়ই নামাজ মানুষদের খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, অন্যায় কাজ থেকে, জুলুমের কাজ থেকে বিরত রাখে। আমার বন্ধুগণ, আমাদের মধ্যে আমরা মিডিয়ায় শুনেছি যে কত বছর ধরে তাহাজ্জুদে নামাজ পড়তেছে, প্রায় 16 বছর না কয় বছর, 16 বছর ধরে তাহাজ্জুদে নামাজ পড়তেছে। আবার তারা মানুষকে গুলি করার জন্য, মানুষকে গুম করার জন্য, মানুষকে কি করার জন্য, গুলি করার জন্য পায়তারা করে। এরকম আছে না নাই? তারা ওদের তাহাজ্জুদে নামাজ পড়ে কি লাভটা হলো? আমার ভাই, আমার বন্ধুগণ, অন্যায় ভাবে একজনের মুখে যদি গুলি চালানো হয়, সেটা কি ভালো কাজ? কবিরা গুনাহ না? আমার বন্ধুগণ, তাহলে আমি নামাজ পড়লাম, হজ করতে গেলাম, কাবা শরীফের গেলাম, ধরে দোয়া করে আসলাম, আবার দেশে ফিরে এসে যখন আমার মুসলমানদের যারা ইসলামী আন্দোলন করে তাদের বুকে গুলি চালালাম, তাহলে বলে এই ইমান আমাদের কত পাকা ইমান, ইমান পাকা ইমান। এই ইমান হলো আমাদের দুর্বল ইমান, কাঁচা ইমান। আমার বন্ধুগণ, এই জন্য কাবা শরীফে যে হজ করে, আমার বন্ধুগণ ওখানে যে নামাজ আদায় করে, এরপরে অন্যায় কাজ থেকে ফেরাতে পারে না। তার কারণ হলো আমার নামাজ হচ্ছে না। কি হচ্ছে না? আমার নামাজ হচ্ছে না। আজকের আপনারা যারা এই জুমায় আসছেন,
অনেকের বয়স রয়েছে 60, 70, 80, 90 বছর বয়স হয়ে গেছে আমার বন্ধুগণ, 90 বছর হয়ে গেছে, তারপরেও নামাজের শৈথল্যতা প্রকাশ করে। অনেকে গুনাহের কাজ করে, অনেকে অন্যায় কাজ করে, অনেকে ফাহিশা কাজ করে না। কিন্তু বুঝতে হবে, আমার পরে যখন নামাজ ফরজ হয়েছিল ওইখান থেকে শুরু করে আমার ভাইরা এই 90 বছর বয়স পর্যন্ত নামাজ পড়েছি। এই নামাজ হয়তো বা আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাই, ঠিক কিনা? কবুল হয় নাই। যদি কবুল হতো তাহলে আল্লাহ যেখানে গ্যারান্টি দিচ্ছে ওই ব্যক্তি হবে একদম নির্ভেজাল লোক। কিন্তু আমরা তো ভেজালে পরিপূর্ণ হয়ে গেছি। আমার ভাইরা, আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। উদাহরণটা দেই, তাহলে বুঝতে পারবেন। উদাহরণটা এইরকম যে মনে করেন আপনার বাড়ির থেকে বাজারে পাঠিয়েছে, বাড়ি রান্না বান্না হচ্ছে, অনেক রান্না বান্না, আপনি বাজারে গিয়েছেন, একটা কন্টেনার নিয়ে পট নিয়ে 10 কেজি সয়াবিন তেল কিনবেন। এখন ওই পটটা যখন আপনি নিয়ে গেলেন, ওটা চেক করলেন না, ওটা একটা ছিদ্র আছে। এখন দোকানদারের কাছে দিলে 10 কেজি আপনার তেল মেপে দিল। এইবার বাজার থেকে বাড়ি আসতে আসতে ওই কন্টেনার যে ছিদ্র আছে আপনি দেখলেন না, কিংবা দেখেও আপনি ওটা মানলেন না। বাড়ি আসার পর্যন্ত কটাকে তেল থাকবে? কেন? ওর ছিদ্র আছে নাকি? তাহলে ছিদ্রটা বন্ধ করতে হবে। বন্ধ যদি করা যেত তাহলে কি হতো? তেলটা আমার বাড়ি আসতো। তাহলে আজকের আমরা নামাজ আদায় করতেছি, মসজিদে আসতেছি, মসজিদের বাইরে যাওয়ার পরে দেখা যায় কি অন্যায় কাজ করি, গুনাহের কাজ করি, ফাহিশা কাজ করি। তার কারণ হলো, কিতাবের ভিতরে লিখছেন, মুফাসসিররা বলছেন দুটো কারণ। একটা ছিদ্র হলো রয়েছে, আর নামাজে আসার আগে কিছু পূর্ব পরিস্থিতি রয়েছে, আর নামাজে আসার পরে কিছু ফরজ পরিস্থিতি রয়েছে। এইগুলো যদি আমাদের সঠিকভাবে না হয় তাহলে আমাদের নামাজ, যতই আপনি জিন্দেগি ভর আমি নামাজ পড়ি না কেন, ওই নামাজ হবে না। তার কারণ আমি যে বললাম যে আপনি বাজার থেকে যে তেল কিনে আনলেন, ওই পটটা ছিদ্র আপনি যখন বন্ধ করলেন না, তখন তেল যেমন আপনার বাড়িতে আসবে না। আপনার আমার নামাজের আসার আগে কিছু যে নিয়ম কারণ রয়েছে, ওইগুলো যদি আপনি না মানি, না বুঝি, আর নামাজে আসার পরে নামাজ শেষ করা পর্যন্ত যে কিছু নিয়ম কারণ রয়েছে ওইগুলো যদি আমি না মানি, তাহলে ওই পটের ছিদ্রের মতো মসজিদেই নামাজ থেকে যাবে, ওই নামাজ আপনার সাথে যাবে না। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইরা, কথাটা বোঝার জন্য উদাহরণটা দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে নামাজ হলো নিশ্চয় নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় নামাজ মানুষের খারাপ কাজ থেকে বিরত রাখে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমাদের বুঝতে হবে আমাদের নামাজ হচ্ছে না। নামাজ যেখানে আমি আদায় করলাম, নামাজ আদায় করার পরে ওজনে ফাঁকি দিলাম, নামাজ আদায় করার পরে মিথ্যা কথা বললাম, নামাজ আদায় করার পরে অশ্লীল কথা বললাম, নামাজ আদায় করার পরে আমার পরিবারে যারা অধীনস্থ রয়েছে তাদের সঙ্গে অন্যায় করলাম, দুর্ব্যবহার করলাম। আমার বন্ধুগণ, এই তাহলে আমাদের নামাজ দ্বারা কোনো ফায়দা হচ্ছে না, নামাজ দ্বারা ফায়দা হচ্ছে না। তাহলে নামাজে আমাদের আসতে গেলে, নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল করাইতে গেলে দুটো কথা বলেছি। কয়টা কথা? শর্ত কয়টা? দুটো। ভালো করে মুখস্থ করবেন কিন্তু। আল্লাহ তাআলার কাছে যদি আমরা নামাজ, আপনার আমার নামাজ কবুল করতে চাই, তাহলে শর্ত হবে দুটোর দিকে খেয়াল করতে হবে। একটা করতে হবে নামাজে আসার আগে। ভালো করে বলবেন, নামাজে আসার আগে আর নামাজে আসার পরে। দুটো, নামাজে আসার আগে, নামাজে আসার পরে। নামাজে আসার আগে কি শর্ত? কি প্রথম শর্ত হলো আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। এই পবিত্রতা অর্জন করা, আমরা সবাই তো উযু করি, গোসলও করি, তাহলে আমার একটু চিন্তা করতে হবে যে আমার গোসলটাও হচ্ছে কিনা, উযুটাও হচ্ছে কিনা। এটা কি দেখার বিষয় আছে না? আমার বন্ধুগণ, উযুর আগে যতই আপনি উযু করে আসেন, যদি গোসলের ফরজ ছিল, গোসলটা আপনি
করেছেন, গোসল আপনি করেছেন, কিন্তু গোসল আপনার হয় নাই। যতবার আপনি উজু করে নামাজ পড়তে আসবেন, উজু আপনার সঠিকভাবে হলো। ভালো করে কথা বলবেন, কিন্তু গোসল ফরজ ছিল, কিন্তু গোসল আপনার সঠিকভাবে হয় নাই, কিন্তু উজু সঠিকভাবে হয়েছে, নামাজে আসছেন, ওই নামাজ হবে? উজু খুব ফাইন উজু করেছেন, এদিকে দেখা যাচ্ছে গোসল আপনি সঠিক করেছেন, উজুর ভিতরে ত্রুটি রয়েছে, উজুর ভিতরে ত্রুটি আছে, নামাজ হবে? তাই দুইটা আমাদের খেয়াল করতে হবে। আমার ভাই, আমার বন্ধুগণ, এখন যদি আমি বলি যে আমাদের যে উজু করতে হবে আর গোসল আগে, তাহলে কি প্রয়োজন? গোসলের প্রয়োজন না? তাহলে আমরা গোসল করতে গেলে এটা কিন্তু আমি, যেহেতু আপনাদের মুখস্থ আছে, তারপরেও জুমা এগুলো অনেক জায়গায় আলোচনা করি, যাতে মানুষের যেন, আমাদের মানে মুসল্লি যারা রয়েছে, কিংবা আমিও যারা কথা বলতেছি, আমাদের জন্য আল্লাহ তাআলা হিদায়াত দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, তাহলে আমরা যখন গোসল করব, আমাদের গোসলের ফরজ কয়টা হবে বলেন? গোসলের ফরজ কয়টা বুঝতে পারবেন, কিন্তু ভালো করে মুখস্থ করবেন। গোসলের ফরজ হলো 3টা। 1 নম্বর কি? গড় গড়া সহ কুলি করা। আর 2 নম্বরে নাকে নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো। অনেকে পানি এইরকম বেরিয়ে যায়, কিন্তু আমরা দেখি উজু করতে গেলে নাকে এখানে পানি, কিন্তু নাকে নরম স্থান এখানে, কিন্তু নাকের ভিতরে দেখবেন একটা সাদা মতো একটা জায়গা দেখা যায়। তাহলে এখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন ওই নরম স্থান পর্যন্ত পৌঁছানোর জন্য? এটা কিন্তু আমরা অনেকে খেয়াল করি না। মুফাসসিরগণ লিখছেন, ওখানে পানি পৌঁছাতে গেলে যে এরকম আপনি যখন হাতে পানি নিবেন, ওই পানিটা একটুখানি যদি নাকে টান দিয়ে রাখেন, তখন আপনি এই যে 2 আঙ্গুল দিয়ে যদি আপনি ফেলা দেন, তখন নরম স্থান পর্যন্ত পৌঁছাই যায়। কিন্তু ওখানে একটু 1 মিনিট কি 2 মিনিট সময় লাগবে। 1 মিনিট 2 মিনিট লাগবে না, 1 মিনিট। কিন্তু 1 মিনিট সময় আমরা দিতে চাই না, তাড়াতাড়ি করে মানে নাকে পানি দিয়ে, বুকে পানি দিয়ে আমরা নামাজে এসে দাঁড়াই। তাহলে কি আমাদের যদি এইরকম যদি গোসল হয়, তাহলে কি হবে? আর 3 নম্বরে ফরজ হয়। 3 নম্বরে হলো সমস্ত শরীর কি ভালোভাবে ধৌত করা। আমার ভাই, আমার বন্ধুগণ, এই গোসলের বিষয়টা বলা হয়েছে, আপনি যখন গোসল, আপনার পরে আমার পরে যখন গোসল ফরজ হইবে, কোনো মহিলা কিংবা পুরুষের উপরে গোসল ফরজ হইবে, এক কথায় বলা হয়েছে, মুফাসসিরগণ লিখেছেন, যখন গোসল ফরজ হইবে, আপনি যখন গোসলখানার ভিতরে যাইবেন, গোসলখানার ভিতরে আমি যখন ঢুকবো, প্রথমে আপনাকে যে শর্তটা পালন করতে হবে, আপনি যে কারণে গোসল আপনার উপরে ফরজ হয়েছে, যেখানে নাপাকি লেগে যদি থাকে, কোন শরীরের স্থানে নাপাক যদি লেগে থাকে, কিংবা আপনার পোশাকে যে পরিধান বস্ত্রে যদি নাপাক লেগে থাকে, তাহলে সর্বপ্রথম ওই পোশাকে ওই যে পরনের কাপড়, ওইটাকে আপনাকে আগে ধুয়ে নিতে হবে। আর আপনার শরীরের যে স্থানে যেখানে নাপাকি লেগে আছে, ওইখানে আগে আপনাকে ধৌত করা লাগবে। কি করতে হবে? ওইখানে আগে আপনার ধৌত করতে হবে। ওইটা আপনি সাবান দিয়ে হোক, যেভাবে হোক, আপনি আগে কি নাপাকি নাজাসা, এটা আপনাকে আগে পরিষ্কার করে নিতে হবে। আমার ভাই, আমার বন্ধুগণ, এই কথাটা বোঝানোর জন্য মুফাসসিরগণ এক কলমের ভিতরে নিয়ে আসছেন, যেহেতু উযু আর গোসল দুইটাই দরকার, এই জন্য যে গোসলের ফরজ আপনার 3টা আর উযুর ফরজ আবার 4টা। আমার বন্ধুগণ, এই জন্য একই কায়দা নিয়ে আসছে, পরপর ধাপে নিয়ে আসছেন। যদি এইগুলো একই ধাপে আদায় করা যায়, তাহলে আপনার উযু হয়ে গেল, গোসলও হয়ে গেল, উযু হয়ে গেল, গোসলও হয়ে গেল। আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য প্রথম শর্ত হলো, যেখানে নাপাক লেগেছে ওই নাপাকিটা আপনাকে আমাকে আগে দূর করতে হবে, আগে ওখানে ধৌত করতে হবে। আপনি যেখানে গোসলখানায় যান কিংবা পুকুরতে যান, আগে যে স্থানে নাপাকি লেগেছে ওই নাপাকিটা আগে পরিষ্কার করা লাগবে। এরপরে কি করতে হবে? উযুর কায়দায় আসবেন, বিসমিল্লাহ বলে আপনি 2 হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করে নিলেন। এরপরে আপনি কি করবেন? 3য় নম্বরে হলো নাকের নরম স্থান পর্যন্ত আপনাকে পানি পৌঁছায় দিতে হবে। আপনাকে নরম জায়গা পর্যন্ত কিন্তু পানি পৌঁছায় দিতে হবে। এরপরে মুখমণ্ডল ধৌত করতে হবে। অনেকে মুখে পানি মারে, মারার পরে এইরকম একটা কি
মুখে একটা টান দিয়ে চলে আসে, তাই না? কিন্তু কিতাবের ভিতরে লিখছেন এই উজুর পানিটা কোথা থেকে কোথা পর্যন্ত যাবে, চুল গজাইবার স্থান থেকে, আমরা ফিকা কিতাবের ভিতরে পড়েছি, হাদিসের ভিতরে আছে চুল গজাইবার স্থান থেকে থুতনির নিচে পর্যন্ত, এক কানের লতি হইতে অপর কানের লতি পর্যন্ত পুরো মুখমণ্ডলটা আপনাকে 3 বার ধৌত করা লাগবে। আমরা কিন্তু মুখে যদি পানি ছাপটা মারি, এইভাবে মারলে হবে না, এইভাবে মারলে হবে না। আমার বন্ধুগণ, এরপরে কি করতে হবে? 2 হাতের কোনই পর্যন্ত আপনাকে আমাকে ধৌত করা লাগবে, 2 হাতের কোনই পর্যন্ত, 2 হাতের কোনই পর্যন্ত পরিপূর্ণভাবে ধৌত করা লাগবে। এরপরে আপনার মাথা মাসাও করা লাগবে, মাথা মাসাও করা লাগবে। আর 5 নম্বরে হলো পায়ের গোড়ালি আপনার টাকনো পর্যন্ত ধৌত করা লাগবে। কিন্তু গোসলের ব্যাপারে বলা হয়েছে, আপনি যখন গোসল করা আরম্ভ করে দিয়েছেন, আপনি যখন গোসলখানে ঢুকেছেন, আপনার পাও যে ধুইতে হবে, এই যখন গোসল করে আপনি যখন গোসল করা শেষ হইবে, আপনার পাও 2টা তখন ধৌত করে নিবে, তখন ধৌত করে নেবেন। কিংবা আপনি তার আগেও উজু করে নিতে পারবেন। আমার বন্ধুগণ, যদি পরিপূর্ণ উজুটা হয়ে যায়, তাহলে গোসলেরও হক আদায় হয়ে গেল, কি উজু হয়ে গেল। তাহলে আপনার ওই দ্বারা কি হলো? গোসল সঠিক হলো। এবার গোসল সঠিক হয়ে গেল। এবার যখন আপনি নামাজে আসবেন, যে প্রতিবার যে আপনি কি করেন, যে উজু করেন, এই উজুর যে 4টি ফরজ, এই ফরজ যদি আপনার আমার আদায় না হয়, তাহলে কি হবে বলেন? হবে। উজুর ফরজ আমাদের আদায় করা লাগবে। আমার বন্ধুগণ, উজুর ফরজ কয়টি বললাম? 4টা। তো 4টার ভিতরে আসলো না আমার বন্ধুগণ? তাহলে আমরা এই দিকে খেয়াল রাখবো, যাতে করে আমাদের উজু এবং সঠিক গোসল যদি সঠিক হয়, তাহলে আপনার আমার ইবাদত, আল্লাহ তাআলা বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি আমার বন্ধুগণ যদি নামাজ সঠিক হয়, তাহলে আল্লাহ বলছেন ওই নামাজ তোমার অন্যায় কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, জুলুমের কাজ থেকে ফেরাই রাখবে। কিন্তু নামাজ যদি না হয়, তাহলে কি আপনার আমার কি গুনাহ কি এইভাবে চলতে থাকবে না? চলতেই থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা বললাম নামাজের আগে। এইবার নামাজ আসার পরে, নামাজে আসার পরে যদি এখন আলো ধরা হয়, তাহলে আপনার টাইমই আবার শেষ করে পারা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার আমাদের উজু যখন গোসল আপনার আমার জন্য ফরজ ছিল, তখন আমরা যেভাবে আদায় করলাম আমার ভাইরা, এরপরে যখন উজুর এবার ফজিলত সম্পর্কে বলা হচ্ছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, উজুর যে আমরা উজু করবো, উজুর ফজিলতটা কি আমাদের জানতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উজু করলে কি হবে? আল্লাহর নাম যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি উত্তম রূপে উজু করে, কি করে? উত্তম রূপে উজু করে, তাহলে আর উত্তম রূপে উজু করার পরে যদি ওই ব্যক্তি উজুর শেষে কালিমাতুশ শাহাদাত পাঠ করে, কি করে? কালিমাতুশ শাহাদাত পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলছেন, জান্নাতের যে 8টা দরজা রয়েছে, ওই ব্যক্তির জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এই যদি নামাজে না আসেন, উজু যদি না করেন, উজু যদি সঠিক যদি হয়, তাহলে এত বড় সওয়াব রেখেছেন না আল্লাহ তাআলা? রেখেছে কিনা? রেখেছে। আমার বন্ধুগণ, 2 নম্বরে বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি উত্তম রূপে উজু করে, যদি উত্তম রূপে উজু করে, উজু করার পরে আমার বন্ধুগণ, যে উজু করার স্থানগুলো যে রয়েছে আমার ভাইরা, যে ওই উজু যে আপনি করলেন, সমস্ত শরীরে যে পানি লাগলো, পানি যে টপকাইয়া পড়ে, আল্লাহর নবী বলেছেন ওই উজুর পানি গড়িয়ে পড়ার কারণে ওই ব্যক্তির সগীরা গুনাহ, কবিরা কিন্তু না, কবিরা হবে তওবার মাধ্যমে, সগীরা গুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। ছোটখাটো যেগুলো গুনাহ হয়, এই উজুর যে আপনি যদি সঠিক হয়, তাহলে এর দ্বারা আপনার আমার কি হয়? এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দেন। আমার বন্ধুগণ, এরপরে বলা হচ্ছে
যদি কোনো ব্যক্তি উত্তম রূপে যদি উযু করে তাহলে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির যে উযুর অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো রয়েছে প্রত্যেক জায়গাগুলো নূরে ঝকমক ঝকমক করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বললেন, কি বললেন? উযুর স্থানগুলো যেখানে যেখানে আপনি ধৌত করলেন ওই সমস্ত স্থানগুলো আপনার যে পানি লেগেছে ওইখানটা আপনার নূরে কিয়ামতের ময়দানে নূর চমকাইতে থাকবে, ওইখান থেকে আপনার আলো ঝলকাইতে থাকবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, আপনি আপনার জান্নাতি উম্মতগুলো বেছে নিয়ে নেন, আপনি জান্নাতে নিয়ে যান। আল্লাহ তাআলা অর্ডার করবেন, আল্লাহ তাআলা পারমিশন দিবেন। আমার বন্ধুগণ, এই কথা শোনার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষ থাকবে, ওই মানুষের মধ্য থেকে আপনার জান্নাতি বান্দাদেরকে কেমন করে চিনে নেবেন? বড় প্রশ্ন না? আল্লাহ আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, উম্মত থাকবে, তাদের মাঝ থেকে আপনার উম্মত বেস্ট উম্মত করে কি করে বেছে নেবেন? আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, এক মাঠে যদি হাজার হাজার ঘোড়া থাকে আর ওই ঘোড়ার ভিতরে যদি কোনো সীতাওয়ালা, কপালে কোনো সীতাওয়ালা যদি ঘোড়া থাকে, ওই লক্ষ লক্ষ ঘোড়ার ভিতর থেকে ওই সাদাওয়ালা চিহ্নওয়ালা ঘোড়াগুলো বাছাই করা যাবে কিনা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় যাবে। যদি কপালে সিতে থাকে তাহলে ওটা তো অবশ্যই চেনা যাবে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর নবী বললেন, হযরত আয়েশা, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, ওর মধ্য থেকে যে ব্যক্তি আমার উম্মত হবে, আর উম্মত হওয়ার পরে যে ব্যক্তি উত্তম রূপে উযু করেছে আর নামাজ আদায় করেছে, নামাজ আদায় করার কারণে আর উত্তম রূপে উযু করার কারণে তার উযুর স্থানগুলো ঝলমল ঝলমল করতে থাকবে, ওই দেখে দেখে নূর চমকাইতে থাকবে, ওই দেখে তাকে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। ওই দেখে দেখে আমি জান্নাতে নিয়ে যাব। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই নূর দেখে আমাদের কি করবেন? শাফাআত করবেন। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে যখন উম্মতদেরকে বাছাই করা হবে, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার অর্ডার দেওয়া হবে, পারমিশন দেওয়া হবে, যখন উম্মতদেরকে বাছাই করে নিতে থাকবেন, এক শ্রেণীর উম্মতরা দেখবে, আমরা তো বাদ পড়ে গেলাম, আমরা তো সুপারিশ থেকে বাদ পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই উম্মতরা আল্লাহর নবীর কাছে দরখাস্ত করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও তো আপনার উম্মত, আমরা তো সুপারিশ থেকে বাদ পড়ে গেলাম, আমাদের জন্য আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন, সুকান লিমান গায়রা ওয়া মিন বা'দি, সরে যাও, দূর হয়ে যাও, তুমি আমার উম্মত না। যদি তুমি আমার উম্মত হতে তাহলে তোমার এই চেহারা মোবারকে আমি নূর চমকাইতে দেখতাম। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, এটা কিসের কারণে? নামাজের কারণে, আর উযু করেছে উত্তম রূপে, এই জন্য সেইটাই কারণে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আজকের আমি যে কতগুলো প্রথম থেকে আরম্ভ করলাম, যেটা যে আমরা যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় সালাত, নামাজ মানুষের ফাহিশা কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত রাখে। মূল কথাটা হলো, নামাজ প্রত্যেক মানুষকে খারাপ
কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখে। তাহলে আজকের লক্ষ্য করে দেখেন, আপনি আমি নামাজ আদায় করি, মসজিদে আসি, নামাজ আদায় করি, নামাজ আদায় করে যাওয়ার পরে আমার দ্বারা আবার অন্যায় কাজ হয়, আমার দ্বারা আবার গুনাহের কাজ হয়, আমার দ্বারা ফাহেসা কাজ হয়। যে ব্যক্তি ব্যবসা করে ওই ব্যক্তি ওজনে ফাঁকি দেয়। আমার বন্ধুগণ, যে ব্যক্তি চাকরি করে কলমের কোথায় ঘুষ খায়। আমার বন্ধুগণ, অনেক শ্রেণীর লোক রয়েছে যে অনেক জিনিসে ভেজাল দেয়, দেয় না, ভেজাল দেয়। এই দ্রব্য ভেজাল দেওয়া, এইগুলো মিশানো, আমার বন্ধুগণ, এটা কিন্তু কঠিন গুনাহের কাজ। আজকের আমরা একটু লাভবান হবার জন্য, আমরা আজকের একটু লাভ করার জন্য দেখা যায় ওই একটা তেলের সঙ্গে কম দামের তেল পাইল দেয়, এরকম আছে না নাই? আছে না নাই? একটা ভেজালের সঙ্গে আরেকটা একটা ভালো খাঁটি জিনিসের সঙ্গে ভেজাল মিশ্রিত করে আমরা এগুলো, দোকানদাররা অনেক এইগুলো করে থাকে। আমার বন্ধুগণ, এটা কঠিন আপনার গুনাহের জন্য কাজ। এই জন্য আমরা কি করব? আমরা কখনো এইরকম মানে ভেজা কোনো মানুষকে ঠকানোর জন্য কোনো কাজ আমরা করব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এগুলো যদি আমাদের তাকওয়া, এইগুলো যদি আমাদের আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে আমরা কিন্তু আল্লাহ তাআলার যে হুকুম, এইগুলো আমরা পালন করে চলতে পারবো। আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য তাকওয়া অর্জন করতে হবে। আপনাকে আমাকে যদি তাকওয়া থাকে, তাহলে আল্লাহর ভয় যদি থাকে, তাহলে দেখা গেল গোসলের 3টি যেমন ফরজ, উজুর যেমন 4টি ফরজ, আল্লাহর ভয় যদি আপনার অন্তঃকরণে, আমার অন্তঃকরণে থাকে, তাহলে আমি কিন্তু ধীর স্থির ভাবে উজু করব, ধীর স্থির ভাবে আমি আল্লাহর দিকে তাকাইয়ে আমি এইগুলো সমস্ত শরীর যে ধৌত করা, পানি কোথায় পৌঁছালো কি পৌঁছালো না, সবগুলো আমাকে কিন্তু খেয়াল করতে হবে। আমার বন্ধুগণ, দেখা যায় যে অনেকের পা ফাড়ার পরে ওইখানে আপনার যে ওইখানে কিন্তু আপনাকে কি করতে হবে? মেসেজ করে পানি পৌঁছাইতে হবে। অনেকে পায়ে এমনি পানি দিয়ে চলে আসে, অনেকে গোড়ালির কাছে আপনার যে গর্ত থাকে না, ওখানে ফাঁকা থেকে যায়, অনেকের ফাঁকা থেকে যায়। এরপরে আপনাকে আমাকে দেখা যায় যে এই যে নাভি আছে না, এই নাভির ভিতরে আমরা যারা ট্যাপে গোসল করি, বাসায় যারা আমরা শাওয়ার গোসল করি, আমরা যেগুলো করি, এই যখন করা হয় আমাদের কিন্তু এই পানি অনেক জায়গায় পৌঁছাইতে, কিন্তু পৌঁছাই না দিলে অনেক জায়গায় পৌঁছায় না। কিন্তু এই জন্য আমরা ডলে, মেজে, ঘুষে সমস্ত জায়গায় আমরা কিন্তু পানি পৌঁছাই দেবো, পারবো না ইনশাল্লাহ। তাহলে পরবর্তী জুমায় আল্লাহ পাক যদি কবুল করেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা যে নামাজের আগের যে প্রস্তুতি, এইটা শুনলাম, কি শুনলাম? নামাজের আগের প্রস্তুতি। এবার নামাজে আসার পরে যে প্রস্তুতিগুলো, এটা যে ফরজ প্রস্তুতি আমাদের, এই ফরজ যদি আদায় না হয় আমাদের নামাজ কিন্তু হবে না। এই বিষয়ে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তাহলে আমরা আগামী জুমায় যদি আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য যে কথা বলছিলাম, আমরা নামাজে আসবো, যেটাই করি না কেন আল্লাহ তাআলার ভয় যদি থাকে, আমি তাহলে আমার ওই ব্যস্ততার মধ্যে আমি নামাজ আদায় করতে পারবো না। ব্যস্ততার মধ্যে আমি যে গোসলের 3টি ফরজ, এটা ব্যস্ততার মধ্যে আদায় করলে কিন্তু হবে না। উজুর যে 4টি ফরজ ব্যস্ততার মধ্যে আদায় করলে কিন্তু হবে না। ধীর স্থির ভাবে আপনাকে আমাকে আদায় করতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আগে ভয় করতে হবে। আল্লাহ তাআলার ভয় যদি আপনার অন্তঃকরণে আসে, তাহলে এই নামাজ দ্বারা আপনার আমার ফায়দা হবে, এই উযু দ্বারা আপনার আমার ফায়দা হবে। আল্লাহর ভয় যদি থাকে, আপনার আমার গোসলের ফরজ দ্বারা ফায়দা হবে। আমার ভাই, আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন তার জামানায় একজন মহিলা দুধের সঙ্গে পানি মিশানোর জন্য যখন তারা পরামর্শ করতেছিল, আমার ভাই, আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঝোপের পাশ দিকে যাচ্ছিল। আমার ভাইরা, তারা দেখেন তাদের অন্তরে আল্লাহর কেমন ভয়। আমার ভাইরা, ওই সুপ্রির পাশ দিকে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছেন, দেখলে পাশের থেকে কথা আসতেছে, মা আর মেয়ে যেন কি কথা বলতেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা মনে হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশে দাঁড়িয়ে গেলেন, শুনতে পাইলেন মা তার মেয়েকে বলছেন, যে আজকের যে গরু দোহান করে যে দুধগুলো হয়েছে, এই দুধের ভিতরে যদি হাফ কেজি পানি মিশাই দাও, 1 কেজি পানি মিশাই দাও, আমাদের ব্যবসায় অনেক লাভ হয়ে যাবে। মা বলছেন ওই দুধে 1 কেজি পানি মিশাই দাও, তাহলে অনেক
লাভ হবে। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে শুনতেছেন। এইবার ওই মেয়েটা বলল, আম্মা জান, দুধের সাথে যদি পানি মেশায় তাহলে তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফা রাষ্ট্রপ্রধান, যদি জানতে পারে তাহলে আমাদের কিন্তু আমাদের কল্যায় থাকবে না। আমার বন্ধুগণ, মা বলছেন, মেয়েকে বলছেন, ওমর ফারুক কিভাবে আমাদেরকে দেখবেন? আমরা তো ঘরের ভিতরে দুধের সঙ্গে পানি মেশাচ্ছি। ওমর ফারুক এখন কোথায় আছে? ব্যস্ত আছে, কোথায় রয়েছে? ওমর ফারুক কিভাবে জানবে? মেয়ে বলছেন, মা, ওমর ফারুক যদি না দেখে সেটা ভালো কথা, কিন্তু ওমর ফারুকের মালিক, আপনার মালিক, আমার মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো সদা সর্বদা আমাদেরকে দেখতেছেন না? দেখতেছেন কিনা? এই জন্য আল্লাহ পাক দেখছেন, এই জন্য আল্লাহ তাআলার চক্ষু ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য দুধে পানি মিশাইতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। আমি একটি মেয়ে দেখে আসলাম যার ভিতরে তাকওয়া রয়েছে, ওই মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই, তাকে বিবাহ করা লাগবে। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মেয়েটাকে, যে একটা ঝুঁকনের মালিক, মানে তার কি কোনো সম্বলদি কিংবা বেশি বড় লোক না, একটা ঝুঁকনির ভিতরে থাকে, এমন অবস্থায় তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, একজন প্রেসিডেন্ট, তার ছেলের সঙ্গে একটা মেয়ে বিয়ে দিতে চাইলেন। কিসের জন্য বলেন? তার ভিতরে আল্লাহর ভয়, তাকওয়া, এইটা থাকার কারণে আমার বন্ধুগণ, আপনারও ভিতরে, আমারও ভিতরে যদি এরকম তাকওয়া থাকে, আল্লাহর ভয় যদি থাকে, তাহলে কিন্তু আল্লাহর সাহায্য আমরা যথাযথভাবে পাবো কিনা? কিন্তু আজকে দেখেন, আল্লাহর ভয় করে মসজিদে এসে আর মসজিদের বাইরে যখন যাই, আল্লাহর ভয় আমরা ভুলে যাই না? যাই কিনা যাই? তখন আর কোনো আল্লাহর কথা মনে থাকে না। তাই আসুন, আজকের পবিত্র জুমা থেকে আমি যে আলোচনাগুলো রাখলাম, যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ ফাহিশা কাজ, অন্যায় কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে নামাজ আমার হচ্ছে কিনা? যদি নামাজ হয় তাহলে আমার দ্বারা খারাপ কাজ হবে না, আর নামাজ যদি না হয় আমার দ্বারা অহরহ খারাপ কাজ হবে। তাহলে আমার এখান থেকে বুঝতে হবে যে আমার দ্বারা নামাজ হচ্ছে না নামাজ হচ্ছে না। এইটা বিষয় ছিল আমার বন্ধুগণ। তাহলে আলোচনার বিষয় ছিল নামাজের বাইরের প্রস্তুতি সম্পর্কে। তাহলে বাইরের প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের উযুকে আগে ঠিক রাখতে হবে, গোসলের ফরজ যেগুলো রয়েছে আমাদের আদায় করতে হবে। এই সম্পর্কে আলোচনা থাকলো। সামনের জুমায় ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, তাহলে নামাজের ভিতরে যে ফরজগুলো, এগুলো এই সম্পর্কে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু